দুই হাতের তালুতে রেখে বিশেষ কায়দায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বানানো হচ্ছে কালাই রুটি। এরপর সেটিকে মাটির তাওয়াতে সেকে গরম করা হয়, আর এক পর্যায়ে বাদামি রং ধারণ করলেই বুঝতে হবে তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী কালাই রুটি। রাজশাহী অঞ্চলের বিখ্যাত খাবার এই কালাই রুটি। তবে এই রুটির স্বাদ নিতে এখন আর রাজশাহীতে যেতে হবে না। রাজধানীর মিরপুরে রোকেয়াস কালাই রুটির আড্ডায় পাওয়া যাচ্ছে এখন উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী খাবার। রাজশাহী রুটি আর ঢাকার রুটির মধ্যে একটু ডিফারেন্ট থাকবে, ঠিক আছে? ওইটা আর একটু শক্ত হয়, হাতে বানানো যদি হয় এটা আর একটু শক্ত হয়। রাজশাহী রুটি এর থেকে বড় হয় এবং স্বাদটা আর একটু বেশি। এটা অবশ্যই ভালো, অবশ্যই বেটার। সব কিছু ভ্যারাইটিস অনেক কিছু পাওয়া যাচ্ছে, এটাই অনেক কিছু। অনেক ভালো লাগতেছে। আমি ভাইয়ের সঙ্গে আসলাম, এটা ফার্স্ট টাইম এখানে ট্রাই করতেছি ঢাকাতে। মরিচ ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা, শুটকি ভর্তা আর হাঁসের মাংসের সাথে কালাই রুটির স্বাদ অনন্য। তাই তো উত্তরবঙ্গের মানুষ রাজশাহী না গিয়েও এই রুটির স্বাদ নিতে ছুটে আসেন রাজধানীর এই খাবারের দোকানে। সন্ধ্যার পর থেকেই মিরপুরের 12 নম্বর ঈদগাহ মাঠের পাশে কালাই রুটির আড্ডা রেস্টুরেন্টে ভোজন রসিকদের ভিড় বাড়তে থাকে। গরুর চুই ঝাল, হাঁসের মাংস আর রকমারি ভর্তার স্বাদে রসনা বিলাস করেন তারা। আমি রাজশাহীর একদম যেটা অরিজিনাল ওটা তো কখনো টেস্ট করিনি, সো ঢাকাতেই টেস্ট করেছি। ভালোই লাগে, হাঁসের মাংস দিয়ে বেসিক্যালি ভালোই টেস্টি। অনেক ট্র্যাডিশনাল জিনিস কোনো একটা এরিয়ার, সেটা আরেকটা জায়গায় পাচ্ছি, হাতের নাগালে পাচ্ছি। অবভিয়াসলি এত কষ্ট করে রাজশাহী গিয়ে খেতে হচ্ছে না। আমরা তো সব সময়ের জন্যই খাই, বাসায় খাই, রাস্তায় যদি দেখা গেছে যে এত আনন্দ বিনোদনের জন্য বাইরে বন্ধু বান্ধব নিয়ে খাই। যারা শ্রমিক, আমাদের খেটে খাওয়া মানুষ শ্রমিক, এরা কিন্তু এই রুটিটা আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস। সকালবেলা খেয়ে যদি বের হয়। রিলেটেড প্রফেশনের সাথে আছি, তো এমন কিছু করি যাতে মানুষ ঘরোয়া উপায়ে ভালো একটা খাবার পায়। তো সেই প্রেক্ষিতেই আমার এই কালাই রুটির থিমটা আমার মাথায় আসে আর কি। একটা মেয়ে মানুষের শুরুতেই যদি বলতে চাই, তার যে কোনো উদ্যোগের পেছনে প্রচুর প্রতিবন্ধকতার শিকার হতে হয়। ঘর থেকে হতে হয়, বাইরে থেকে হতে হয়। যেমন ধরেন, অনেকেই বলে যে তুমি ডাক্তারি পড়াশোনা করতেছো, তুমি এখানে দাঁড়িয়ে রান্না করো, রুটি বানাও, ওগুলো মানুষ দেখলে কি বলবে। তো প্রথম একটু খারাপ লাগতো, এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন অত খারাপ লাগে না। মাঠে কে আমাকে দেখলো আমি ওদিকে তাকাই না, আমি আমার মতো করে কাজ করি এবং আমার ভালো লাগে। আসলে এই মানুষকে, এটা কিন্তু একটা সেবার মধ্যেই পড়ে। নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানো যে একটা মেয়ে মানুষের জন্য কতটুকু তৃপ্তি, সেটা একজন মেয়েই বলতে পারবে। তো
তো সেদিক থেকে আমার ভালোই লাগে, আমি এই জন্য এটা করি আর কি। সাধারণত রাজশাহীর যে ট্রেডিশনাল খাবার, ওরা কালাই রুটির সাথে বিভিন্ন ভর্তা আইটেমটাই নেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেগুন ভর্তাটা, এটা আমাদের আছে। পাশাপাশি রাজশাহীর ধনিয়া পাতার ভর্তা। তো ঢাকার মানুষ আবার সবাই ভর্তা পছন্দ করে না, যার জন্যই আমরা হাঁসের মাংসটা আমার খুবই ভালো হয়। আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে। পাশাপাশি চুই ঝাল হান্ডি বিফটাও আছে আমাদের। চুই ঝালটাও আমার খুলনার ঐতিহ্য, যেহেতু আমার কাজই হচ্ছে যে ঐতিহ্যবাহী কিছু জিনিস নিয়ে কাজ করা। এখানে খেতে আসা অনেকেই প্রথম কালাই রুটির স্বাদ নিয়েছেন। নিজ এলাকার খাবারের স্বাদ রাজধানীতে কেমন পাওয়া যায় সেটা জানার জন্য এসেছেন কেউ কেউ। এদের অনেকেই বলছেন ঢাকায় বসে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার খেতে খুব ভালো লাগছে। কালাই রুটি খেলে 6 থেকে 7 ঘন্টা ক্ষুধা লাগে না, তাই কৃষিজীবী সমাজে খাবার হিসেবে এটির জনপ্রিয়তা পায়। বহু পরে শ্রমিক শ্রেণীর মানুষের খাবার হিসেবে শহরের ফুটপাতে এই রুটি বিক্রি শুরু হয়। পাকিস্তান আমলে প্রথম 4 আনায় রাজশাহী শহরে শুরু হয় এই রুটি বিক্রি। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং।